বিশ্বকাপের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত থেকে সরে না আসলে ফিফা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো। ফিফার সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন ও খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো সহ বিভিন্ন আঞ্চলিক খেলোয়াড় ইউনিয়ন। মাত্র 11 দিন আগে শেষ হয় বিশ্ব ফুটবলের মহারণ 2026 বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপর শুরু হয় নতুন বিতর্ক। খেলাকে বাণিজ্যে পরিণত করার পরিকল্পনা থেকেই বিশ্বকাপের মালিকানার অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার কথা বলেন ইনফান্তিনো। প্রায় $20 বিলিয়ন একটি নতুন অঙ্গ প্রতিষ্ঠান গঠন করে ফুটবলের প্রধান টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির একটি ছক কষেন তিনি। আর তাতেই ঝড় উঠেছে বিশ্ব ফুটবলে। বিতর্কিত এ পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠেছে বিশ্ব ফুটবলের প্রভাবশালী সংস্থাগুলো। ফিফার এমন বাণিজ্যিক চালের প্রতিবাদে একজোট হয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো। বৃহস্পতিবার এক জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে উয়েফা। ফুটবল কিংবা বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়, তাই ফুটবলের ঐতিহ্য রক্ষার তাগিদ থেকে উয়েফার 55টি সদস্য দেশ একযোগে ফিফা বয়কটের ঐতিহাসিক সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। এক বিবৃতিতে উয়েফা বলেছে, ফিফা যতক্ষণ না এই নীতিহীন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বাতিল করছে এবং ভবিষ্যতে কখনো ফুটবলের মালিকানা ব্যক্তিগত খাতে হস্তান্তর করা হবে না বলে আইনি নিশ্চয়তা দিচ্ছে, ততক্ষণ উয়েফার কোনো দল ফিফার আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। এদিকে ঝড় উঠেছে এশিয়াতেও। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এক চিঠিতে তীব্র ক্ষোভ জানিয়েছেন। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ফিফার এই খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। এদিকে পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোকে বাগে আনতে মোটা অঙ্কের অর্থের প্রলোভনও দেখাচ্ছে ফিফা। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব মেনে নিলে প্রতিটি ফুটবল সংস্থাকে $40 মিলিয়ন দেওয়ার আশ্বাস দিয়েছে ফিফা। মৃণাল কান্তি কাজল, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।